হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক অথেলোয়ের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। তবে তোমরা জেনে রেখো, আমরা যে গল্পটি পড়তে চলেছি এটি কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অরিজিনাল নাটক নয়। উইলিয়াম শেক্সপিয়ারের লেখার নাটকটিকে চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব গল্পের আকারে লিখেছিলেন, যে গল্প সমগ্রের নাম দিয়েছিলেন তারা টেলস ফ্রম শেক্সপিয়ার। সেখান থেকেই কিন্তু আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। লং টাইম এগো ইন ভেনিস, অর্থাৎ বহুকাল আগে ভেনিস শহরে। আমাদের এই গল্পের প্রেক্ষাপট কিন্তু ইতালির ভেনিস শহর। দেয়ার ওয়াজ এ রিচ সেনেটর, সেখানে একজন খুব ধনী সেনেটর ছিল। সেনেটর কাকে বলে? সেনেটের যারা সদস্য হয় তাদেরকে সেনেটর বলা হয়। অর্থাৎ রাজার একটি সভা রয়েছে, সেটাকে যদি সেনেট বলা হয় তাহলে সেই সভার যে সদস্য তাকে সেনেটর বলা হবে। হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবানসিও, উচ্চারণটা কিন্তু হবে ব্রাবানসিও, TIO উচ্চারণ হবে সিও। ঠিক আছে, তাহলে সেই সেনেটরের নাম কি ছিল? ব্রাবানসিও। পরীক্ষায় প্রশ্ন আসবে, দাগ দিয়ে রাখো। হি হ্যাড এ বিউটিফুল ডটার, তার একটি খুব সুন্দরী কন্যা ছিল, দ্য জেন্টল ডেসডিমোনা। তার নাম ছিল কি? ডেসডিমোনা। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে, দাগ দিয়ে রাখো। তাহলে ব্রাবানসিওর মেয়ের নাম কি? ডেসডিমোনা। সি ওয়াজ সট বাই ভেরিয়াস সুইটার্স, সি ওয়াজ সট, সট মানে কি? অ্যাকচুয়ালি সিকের পাস্ট টেন্স, চাওয়া। বাই ভেরিয়াস সুইটার্স, ভেরিয়াস মানে কি? বিভিন্ন বা অনেক, আর সুইটার্স মানে কি? পানি প্রার্থী। অর্থাৎ যারা ডেসডিমোনাকে বিয়ে করতে চেয়েছিল, বোথ অফ আর ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সান, তারা সবাই ছিল তার নিজের দেশের। ক্লাইম মানে কি? দেশ বা জলবায়ু বা অঞ্চল আমরা বলতে পারি। আর কমপ্লেক্সান মানে কি? গায়ের রং। অর্থাৎ ডেসডিমোনাকে যারা বিয়ে করতে চেয়েছিল তারা সবাই ছিল ইতালির মানুষ, ভেনিসের মানুষ, এবং তারা সবাই ছিল সাদা বর্ণের। বাট সি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু তাদের মধ্যে কাউকেই কিন্তু ডেসডিমোনার পছন্দ হয়নি। দ্য নোবেল লেডি হু রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এই মহিয়সী নারী, হু রিগার্ডেড যিনি সম্মান করতেন, রিগার্ড মানে শ্রদ্ধা করা বা সম্মান করা, দ্য হার্ট হৃদয়কে যিনি সম্মান করতেন, মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অর্থাৎ একটা ব্যক্তিকে কেমন দেখতে হবে তার থেকে তিনি বেশি গুরুত্ব দিতেন সেই ব্যক্তিটি কেমন মনের মানুষ। অ্যান্ড কমপ্লেক্সান অফ ম্যান, এবং মানুষের গায়ের বর্ণটাকেও কিন্তু তিনি খুব একটা গুরুত্ব দিতেন না। হ্যাড চুজেন দ্য পার্সন অফ আর অ্যাফেকশন, অর্থাৎ তিনি তার পছন্দের যে ব্যক্তিটিকে খুঁজে নিয়েছিলেন। অ্যাফেকশন মানে কি? স্নেহ বা মায়া। এ মূর, অর্থাৎ যে ব্যক্তিটিকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন সে ছিল একটা মূর। এই মূরটা কি? মূর হলো অ্যাকচুয়ালি আফ্রিকার কালো বর্ণের বা কালো জাতির এক ধরনের মানুষ। ঠিক আছে, এ ডার্ক কমপ্লেক্সান নোবেল ম্যান, অর্থাৎ যাকে তিনি পছন্দ করেছিলেন সে ছিল একজন মূর। পরীক্ষায় প্রশ্ন আসবে, দাগ দিয়ে রাখো। ডেসডিমোনার পছন্দের ব্যক্তি ছিল একজন মূর এবং সে ছিল কালো বর্ণের। ঠিক আছে, ডার্ক কমপ্লেক্সান নোবেল ম্যান, নোবেল ম্যান মানে কি? অভিজাত মানুষ। হুম হার ফাদার লাভড ডিপলি, যাকে তার বাবা কিন্তু প্রচণ্ড ভালোবাসত। অ্যান্ড অফেন ইনভাইটেড হিম টু দেয়ার ম্যানসন, এবং প্রায়ই, অফেন মানে কি? প্রায়ই, ইনভাইটেড হিম তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসতো, টু দেয়ার ম্যানসন তাদের প্রাসাদে। ম্যানসন মানে প্রাসাদ। দ্য নোবেল মুর অথেলো ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার, অর্থাৎ এই যে মহান আফ্রিকান মানুষ অথেলো, সে ছিল একজন ভ্যালিয়েন্ট সোলজার। ভ্যালিয়েন্ট মানে কি? সাহসী, একজন সাহসী সৈন্য ছিল। অ্যান্ড বাই হিজ হিরোইক্স ইন ব্লাডি ওয়ার এগেনস্ট দ্য তুর্কস, এবং তুর্কিদের বিরুদ্ধে রক্তাক্ষয়ী যুদ্ধে তিনি যে সাহসিকতা দেখিয়েছিলেন, হি হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, তাকে সেনাপতি পদে উন্নীত করা হয়েছিল, অর্থাৎ তার প্রমোশন হয়েছিল, সে এখন সেনাপতি হয়ে গিয়েছে। অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড, এবং তাকে গভীর সম্মান জানানো হতো, অত্যন্ত সম্মান জানানো হতো। অ্যান্ড রিভিয়ার্ড থ্রু আউট দ্য স্টেট, এবং সমগ্র রাজ্যে তাকে অত্যন্ত শ্রদ্ধা করা হতো। রিভিয়ার্ড মানে কি? শ্রদ্ধা করা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, অথেলো কাদের বিরুদ্ধে যুদ্ধে সাহসিকতা দেখিয়েছিল? তুর্কিদের বিরুদ্ধে। ঠিক আছে, এবং সেই জন্য তাকে জেনারেল পদে উন্নীত করা হয়েছিল এবং সারা রাজ্যে তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করা হতো। অথেলো হ্যাড বিন এ গ্রেট ট্রাভেলার, অথেলো ছিল একজন খুব বড় ভ্রমণকারী।
ট্রাভেলার মানে কি ভ্রমণকারী, যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ অল দ্য মোর কিন, এবং ডেসডিমোনা অত্যন্ত আগ্রহী ছিল। কিন মানে কি উৎসুক বা আগ্রহী। টু লিসেন টু দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার, অর্থাৎ তার যে দুঃসাহসিক অভিযানের যে গল্পগুলো, স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার মানে কি দুঃসাহসিক অভিযানের গল্প, সেগুলো ডেসডিমোনা শোনার জন্য খুব আগ্রহী ছিল। দ্যাট অথেলো রিকালেক্টেড, যেগুলো অথেলো সংগ্রহ করেছিল ফ্রম হিজ এক্সপিরিয়েন্সেস ইন দ্য ব্যাটেলস, যুদ্ধক্ষেত্রে তার অভিজ্ঞতার থেকে। সিজেস, সিজ করা মানে কি অবরোধ করা, অর্থাৎ সৈন্যরা এসে হয়তো দুর্গটাকে অবরোধ করেছে, তো সেই যে অভিজ্ঞতার গল্প। অ্যান্ড এনকাউন্টার্স, এবং এনকাউন্টার্স মানে কি প্রতি আক্রমণ বা সম্মুখ সমর। দ্য পেরিলস, পেরিলস মানে বিপদ, হি হ্যাড বিন এক্সপোজ টু, অর্থাৎ যে বিপদের সম্মুখীন অথেলো হয়েছিল সেই বিপদের গল্প। হিজ হেয়ার ব্রেথ এসকেপড, তার যে এক চুলের জন্য পালিয়ে যাওয়া, প্রাণ বাঁচানো। হেয়ার ব্রেথ মানে কি এক চুলের জন্য, বা আমরা বলতে পারি অল্পের জন্য। আর এসকেপ মানে অ্যাকচুয়ালি পালিয়ে যাওয়া, এখানে বেঁচে যাওয়া। অর্থাৎ এক চুলের জন্য কিভাবে অথেলো বেঁচে ফিরেছিল নিজের জীবনটা নিয়ে। হোয়েন হি এন্টার্ড এ ব্রিচ, যখন সে একটি পরিখার মধ্যে প্রবেশ করেছিল। ব্রিচ মানে কি ফাটল বা ফাঁক, অর্থাৎ যে দুর্গের চারিদিকে যে পরিখা দেওয়া থাকে, পাঁচিল দেওয়া থাকে, সেই পাঁচিলে কোনো একটা ফাটল বা ফাঁক দিয়ে সে যখন দুর্গের মধ্যে শত্রু শিবিরে প্রবেশ করেছিল, সেখান থেকে কিভাবে সে বেঁচে ফিরেছে সেই গল্প বলতো। অফ মার্চড আপ টু দ্য মাউথ অফ এ ক্যানন, কিভাবে সে বীর দর্পে বুক চিতিয়ে কামানের মুখে গিয়ে দাঁড়িয়েছিল। ক্যানন মানে কি কামান। অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড, এবং কিভাবে সে বন্দী হয়েছিল। ক্যাপটিভেটেড মানে কি বন্দী হওয়া। বাই দ্য ইনসোলেন্ট এনিমি, ইনসোলেন্ট মানে কি দাম্ভিক বা উদ্ধত, উদ্ধত শত্রুর হাতে কিভাবে সে বন্দী হয়েছিল। অ্যান্ড সোল্ড অ্যাজ এ স্লেভ, এবং তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। হাউ হি ডিমিন্ড হিমসেলফ ইন দ্যাট স্টেট, এবং কিভাবে সে তার আত্মমর্যাদা হারিয়েছিল। ডিমিন্ড মানে কি অপমানিত হওয়া বা আত্মমর্যাদা হারিয়ে ফেলা। অ্যান্ড এসকেপড, এবং সেখান থেকে সে কিভাবে পালিয়ে গিয়েছিল। এই সমস্ত গল্প কিন্তু সে ডেসডিমোনাকে বলতো। ডেসডিমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন, এই গল্পগুলিকে ডেসডিমোনা গভীর মনোযোগ দিয়ে শুনতো। র্যাপ্ট অ্যাটেনশন মানে কি অত্যন্ত মনোযোগ দিয়ে এই গল্পগুলো শুনতো। অফ অল দিস অ্যাকাউন্টস, এই সমস্ত ঘটনাগুলি। অ্যাডেড টু দ্য ন্যারেশন অফ দ্য স্ট্রেঞ্জ থিংস, অর্থাৎ এই যে অদ্ভুত ঘটনাগুলো সে শুনতো, শোনার পরে সে একটা মন্তব্য করত। অ্যাডেড টু দ্য ন্যারেশন, অর্থাৎ এই বর্ণনার সঙ্গে সেও কিছু মন্তব্য যোগ করত। অথেলো হ্যাড সিন ইন দ্য ফরেন কান্ট্রিজ, যেগুলো অথেলো তাকে বলতো তার বিদেশের ঘটনা সম্পর্কে। অর্থাৎ বিদেশে অথেলো যে সমস্ত ঘটনাগুলো শুনেছিল, সেগুলি শোনার পরে ডেসডিমোনা কিছু মন্তব্য করত। এবারে বিদেশে অথেলো কি কি ঘটনা দেখেছিল বা তার অভিজ্ঞতা হয়েছিল সেগুলো দেখো। দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস, ভাস্ট মানে কি বিশাল, আর ওয়াইল্ডারনেস মানে ঊষর প্রান্তর বা বিস্তীর্ণ প্রান্তর। অ্যান্ড রোম্যান্টিক ক্যাভার্নস, এবং রোম্যান্টিক গিরিগুহা। ক্যাভার্নস মানে কি মাটির নিচে গর্ত করে বা সুড়ঙ্গ করে যে গুহাটা, সেটাকে বলা হয় ক্যাভার্নস। তাহলে সেই রোম্যান্টিক গিরিগুহা। দ্য কোয়ারিজ, কোয়ারিজ মানে কি খনি। দ্য রক্স, পাহাড়। অ্যান্ড লফটি মাউন্টেন্স, এবং উঁচু উঁচু পর্বত। দ্যাট টাচেস দ্য ক্লাউডস, যারা মেঘকে স্পর্শ করেছে। তাহলে লফটি মাউন্টেন্স মানে আমরা বলতে পারি গগনচুম্বী পর্বত, ঠিক আছে, যে পর্বতগুলো আকাশকে স্পর্শ করেছে। দ্য স্যাভেজ নেশন, বর্বর জাতি। স্যাভেজ মানে বর্বর বা অসভ্য, আর নেশন মানে জাতি। দ্য ক্যানিভালস, নরখাদক। ক্যানিভাল মানে কি যারা মানুষের মাংস খায়। হু আর ম্যান ইটার্স, যারা মানুষের মাংস খায়। অ্যান্ড এ রেস অফ দ্য পিপল ইন আফ্রিকা, এবং আফ্রিকার এক ধরনের জাতির মানুষ। RAC রেস মানে কি জাতি। হুজ হেডস ডু গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স, যাদের মাথাটা তাদের কাঁধের নিচে বৃদ্ধি পায়, ঠিক আছে, অর্থাৎ মাথার জায়গায় মাথা নেই, মাথাটা কাঁধের নিচে বুকের কাছে, আমরা তাদেরকে স্কন্দকাটা বলতে পারি। দিস স্টোরিজ এন্টিজ ডেসডিমোনা সো মাচ, আর এই গল্পগুলো ডেসডিমোনাকে এতটাই প্রলুব্ধ করত। এন্টিজড কথাটার মানে কি প্রলুব্ধ করা। দ্যাট ইভেন ইফ সি ওয়াজ কল্ড ফর এনি হাউস হোল্ড অ্যাফেয়ার্স, যে যদিও তাকে কোনো বাড়ির কাজের জন্য ভিতরে ডাকা হলো, হয়তো গল্পটি শুনছে, বাড়ির থেকে ভিতর থেকে কেউ একজন তাকে হয়তো ডাকলো কোনো একটা বিশেষ জরুরি কাজের জন্য। সি উড ফিনিশ অফ দ্য ওয়ার্ক উইথ অল হেস্ট,
যতটা তাড়াতাড়ি সম্ভব, অল হেস্ট, তাড়াহুড়ো করে সে কী করতো, কাজটাকে ফিনিশ করতো অ্যান্ড রিটার্ন টু অথেলো, এবং অথেলোর কাছে ফিরে আসতো উইথ গ্রিডি ইয়ার, তার লোভী কান নিয়ে। গ্রিডি মানে কি, লোভী। টু ডিভোর হিজ ডিসকোর্স, তার এই গল্পগুলোকে গোগ্রাসে গেলার জন্য। ডিভোর মানে অ্যাকচুয়ালি খাওয়া, এখানে আমরা বলতে পারি কি গোগ্রাসে গেলার জন্য বা সেগুলো শোনার জন্য। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ডেসডিমোনা উড অলওয়েজ সাই, আর প্রত্যেকটা গল্পের শেষে ডেসডিমোনা সবসময় দীর্ঘ নিঃশ্বাস ফেলতো। সাই মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলা। অ্যান্ড দেন থ্যাংক হিম, এবং তারপরে তাকে ধন্যবাদ জানাতো। অ্যান্ড উইজড, এবং সে ইচ্ছা প্রকাশ করত দ্যাট ইফ হি হ্যাড এ ফ্রেন্ড, যদি অথেলোর কোনো বন্ধু থাকে, হু লাভড হার, যে ডেসডিমোনাকে ভালোবাসে, হি হ্যাড অনলি টু টিচ হিম, অথেলো যেন তাকে শুধুমাত্র শিখিয়ে দেয় হাউ টু টেল হিজ স্টোরি, কীভাবে গল্প বলতে হয়। অ্যান্ড দ্যাট উড উ হার, এবং এটাই তার মন জয় করবে। উ মানে কি, উ মানে মন জয় করা বা প্রেম নিবেদন করা। আপন দিস হিন্ট, আর এই যে ইঙ্গিত, হিন্ট মানে কি, ইঙ্গিত বা ইশারা, এই যে ইশারা দেখেই ডেলিভার নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস অ্যান্ড মডেস্টি অ্যান্ড ব্লাসেস, যেটা কিনা অনেক বেশি খোলামেলা বলা হয়েছিল দেন মডেস্টি অ্যান্ড ব্লাসেস। মডেস্টি মানে কি, বিনম্রতা, আর ব্লাসেস মানে লজ্জা। অর্থাৎ বিনম্রতা, লজ্জা, এগুলোর থেকে অনেক বেশি সরাসরি কিন্তু ডেসডিমোনা অথেলোকে কথাগুলি বলেছিল। হুইচ অথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, যেটা অথেলো না বুঝে থাকতে পারলো না। দেখো এখানে কিন্তু একটা গ্রামার আছে, অমিট বার্ট অ্যান্ড ইউজ হেল্প, পরীক্ষাতে প্রশ্ন পড়বে। এই যে দেখো এখানে বার্ট আছে, এই বার্টটা তুলে দিয়ে জাস্ট তোমাকে হেল্প বসাতে হবে, এবং ঠিক তার পরের ভার্বের গায়ে আইএনজি যোগ করে দিলেই গ্রামারটা কমপ্লিট। তাহলে আনসারটা তখন কি হবে, অথেলো কুড নট হেল্প আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কোনো কিছু না করে থাকতে পারার ক্ষেত্রে আমরা এই গ্রামারটি ইউজ করি। তাহলে এখানে কি মানেটা দাঁড়াবে, যে অথেলো না বুঝে থাকতে পারলো না। এত সরাসরি ডেসডিমোনা তাকে হিন্টস দিয়েছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, যে যেটা অথেলো না বুঝে থাকতে পারলো না। অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ, এবং এইভাবেই সে কিন্তু আরও খোলামেলাভাবে তার ভালোবাসার কথা ডেসডিমোনাকে জানালো। অ্যান্ড দাস, এখানে আইএনডি আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক, এখানে অ্যান্ড হবে। অ্যান্ড দাস, এবং এইভাবে গেইন দ্য কনসেন্ট অফ দ্য জেনারাস অ্যান্ড গর্জিয়াস লেডি ডেসডিমোনা টু ম্যারি হিম, এইভাবে সে সম্মতি পেয়েছিল। কনসেন্ট কথাটার মানে কি, সম্মতি বা অনুমতি। কার সম্মতি পেয়েছিল, ডেসডিমোনার সম্মতি পেয়েছিল। জেনারাস অ্যান্ড গর্জিয়াস লেডি ডেসডিমোনা, অর্থাৎ জেনারাস মানে কি উদার, আর গর্জিয়াস মানে আমরা বলতে পারি সুন্দর, অসম্ভব সুন্দর এবং উদার ডেসডিমোনাকে বিয়ে করার জন্য সে সম্মতি পেয়ে গিয়েছিল। দেয়ার ম্যারেজ হুইচ দো ওয়াজ প্রাইভেটলি সোলেমনাইজড, অর্থাৎ তাদের বিবাহ যেটি যদিও অত্যন্ত গোপনে সম্পন্ন হয়েছিল। সোলেমনাইজড কথাটার মানে হচ্ছে সম্পন্ন হওয়া, বিধিসম্মতভাবে সম্পন্ন হওয়া, আর প্রাইভেটলি মানে কি বলতে পারি, গোপনে। অর্থাৎ ডেসডিমোনা এবং অথেলোর বিয়েটা কিন্তু অত্যন্ত গোপনেই সম্পন্ন হয়েছিল। কুড নট বি কেপ্ট এ সিক্রেট ফর লং, সেটা কিন্তু দীর্ঘদিন আর গোপন রাখা যায়নি, সেটা সবাই জেনে গিয়েছে, ওপেনলি হয়ে গিয়েছে। হোয়েন দ্য নিউজ রিচড ব্রাবান্সিও, যখন এই সংবাদটি ব্রাবান্সিওর কানে পৌঁছলো, হি অ্যাপিলড টু দ্য ডিউক অফ ভেনিস, সে ডিউকের, ভেনিসের যে ডিউক আছে বা ভেনিসের সম্রাটের কাছে সে আবেদন করলো। অ্যান্ড প্রেড ফর জাস্টিস এগেনস্ট অথেলো, এবং অথেলোর বিরুদ্ধে সে বিচার প্রার্থনা করলো। অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচ ক্রাফট, তার বিরুদ্ধে কি অভিযুক্ত করলো, অ্যাকিউজ করা মানে অভিযুক্ত করা, আর অ্যাকিউজের পরে সবসময় অফ প্রিপোজিশন বসে। তাহলে কি অভিযোগ এনেছে অথেলোর বিরুদ্ধে, যে সে কাস্টিং মানে প্রয়োগ করা, ঠিক আছে, স্পেল মানে মন্ত্রতন্ত্র, অ্যান্ড উইচ ক্রাফট মানে ডাকিনী বিদ্যা। তাহলে অথেলো নাকি মন্ত্রতন্ত্র এবং ডাকিনী বিদ্যা প্রয়োগ করে ডেসডিমোনাকে বস বানিয়েছে। সিডিউস দ্য জেন্টল ডেসডিমোনা, ডেসডিমোনাকে বস করেছে। সিডিউস মানে কি, বশ বানানো বা প্রলুব্ধ করা আমরা বলতে পারি, ঠিক আছে। অ্যান্ড উইনিং হার হার্ট, এবং তার মন জয় করেছে। অ্যান্ড ম্যারিং হার, এবং তাকে বিবাহ করেছে উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, তার বাবার কোনো রকমের সম্মতি না নিয়ে। কনসেন্ট মানে কি, সম্মতি বা অনুমতি। মিনওয়াইল, ইতিমধ্যে দ্য স্টেট অফ ভেনিস ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ অথেলো, অর্থাৎ ভেনিস রাজ্যের কিন্তু অথেলোর অত্যন্ত জরুরি প্রয়োজন পড়ল। আর্জেন্ট মানে কি, জরুরি, আর নিড মানে প্রয়োজন। দ্য সেনেট রিসিভড নিউজ, অর্থাৎ সেনেটের সদস্যরা কিন্তু একটা খবর পেল। দ্যাট দ্য তুর্কস, কি খবর পেল, যে তুর্কিরা হ্যাড সেট সেল এ ফ্লিট,
যে তারা একটা নৌবহর নিয়ে যাত্রা শুরু করেছে। ফ্লিট মানে হচ্ছে রণতরী, সুসজ্জিত রণতরী, অনেকগুলো নৌকা একসঙ্গে যখন যাত্রা শুরু করবে সেটাকে বলা হবে ফ্লিট অফ শিপস। ঠিক আছে, তাহলে তারা রণতরী নিয়ে যাত্রা শুরু করেছে উইথ মাইটি প্রিপারেশনস, অত্যন্ত শক্তিশালী প্রস্তুতি নিয়ে। মাইটি মানে কি শক্তিশালী, আর প্রিপারেশন মানে প্রস্তুতি। ফর হোস্টাইলিটি, শত্রুতা মেটানোর জন্য। হোস্টাইলিটি মানে হচ্ছে শত্রুতা। অ্যান্ড দে ওয়ার মুভিং টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস, এবং তারা অগ্রসর হচ্ছে সাইপ্রাস দ্বীপের দিকে। পরীক্ষায় প্রশ্ন পড়বে, দাগ দিয়ে রাখো। তাহলে ওই তুর্কিরা কোন দ্বীপটাকে দখল করতে যাচ্ছে? সাইপ্রাস দ্বীপটা। উইথ দ্য ইন্টেন্ট টু রিগেইন ইট ফ্রম দ্য ভেনিসিয়ানস, তাদের মনের ইচ্ছা কি? ইন্টেন্ট মানে কি ইন্টেনশন, নাউন ফর্ম, মনের ইচ্ছা। টু রিগেইন, রিগেইন মানে পুনরায় লাভ করা। ইট ফ্রম দ্য ভেনিসিয়ানস, অর্থাৎ ভেনিসবাসীদের কাছ থেকে সাইপ্রাস দ্বীপটাকে পুনরায় উদ্ধার করার জন্য তারা কিন্তু যাচ্ছে। ইন দি স্টেট অফ এমার্জেন্সি, এইরকম একটি জরুরিকালীন অবস্থায়, এমার্জেন্সি মানে কি জরুরিকালীন অবস্থা। অথেলো ওয়াজ ডিমড, অথেলোকে মনে করা হয়েছিল, ডিমড মানে কি মনে হওয়া, অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল, সব থেকে যোগ্য সেনাপতি। কম্পিটেন্ট মানে কি যোগ্য। টু ডিফেন্ড সাইপ্রাস, যে কিনা সাইপ্রাসকে প্রতিরোধ করতে পারে। ঠিক আছে, ডিফেন্ড মানে কি প্রতিরোধ করা বা রক্ষা করা। এগেনস্ট দ্য ইনভেশন অফ দ্য তুর্কস, তুর্কিদের আক্রমণের বিরুদ্ধে। ইনভেশন মানে কি আক্রমণ। হেন্স অতএব অথেলো ওয়াজ সামন্ড, অথেলোকে তলব করা হয়েছিল। সামন্ড মানে ডেকে পাঠানো বা তলব করা। বিফোর দ্য সেনেট, সেনেটের সামনে বা রাজসভার সামনে। হি ওয়াজ দেয়ারফর কল টু দ্য সেনেট, তাকে সেনেটে ডেকে পাঠানো হয়েছিল বোথ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট, দুটো দিক থেকে। প্রথমত সে একজন নোবেল এমপ্লয়মেন্ট, একজন মহান চাকরিজীবী হিসেবে তাকে ডেকে পাঠানো হয়েছিল, যার প্রয়োজন এখন সাইপ্রাস দ্বীপটাকে রক্ষা করার জন্য। অ্যান্ড এস্টিমড, এবং যে অত্যন্ত সম্মান নিয়েছিল। অ্যাজ ওয়েল অ্যাজ এ কালপ্রিট, এবং এর পাশাপাশি একজন অপরাধী হিসেবেও তাকে ডেকে পাঠানো হয়েছিল। চার্জড উইথ অফেন্সেস বাই সেনেটর ব্রাবান্সিও, যার বিরুদ্ধে অভিযোগ এনেছিল কে? সেনেটর ব্রাবান্সিও। দ্য ওল্ড সেনেটর ওয়াজ হার্ড উইথ আটমোস্ট পেশেন্স ইন দ্য অ্যাসেম্বলি অফ সেনেটার্স, অর্থাৎ এই বৃদ্ধ সেনেটারের কথা শোনা হয়েছিল। ওয়াজ হার্ড প্যাসিভ ভয়েসে আছে, বৃদ্ধ সেনেটার বলতে কিন্তু ব্রাবান্সিওর কথা বলা হয়েছে। উইথ আটমোস্ট পেশেন্স, অত্যন্ত ধৈর্যের সাথে। আটমোস্ট মানে চরম বা অত্যন্ত, আর পেশেন্স মানে ধৈর্য। ইন দ্য অ্যাসেম্বলি অফ সেনেটার্স, অর্থাৎ সেনেটারদের সভায় বা রাজসভাতে তার কথা শোনা হয়েছিল। অ্যান্ড দ্য ইনফিউরিয়েটেড ফাদার, ইনফিউরিয়েটেড এটা কিন্তু পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়েছে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, অর্থাৎ ক্রোধান্বিত বাবা। ইনফিউরিয়েটেড মানে ক্রোধান্বিত। অ্যাকিউজড অথেলো, অথেলোকে অভিযুক্ত করেছিল। অ্যাকিউজড মানে অভিযুক্ত করা। ইন আউটরেজিয়াস ম্যানার, সাংঘাতিক রেগে গিয়ে। আউটরেজিয়াস মানে কি নিদারুণ বা সাংঘাতিক রেগে গিয়ে সে অথেলোর বিরুদ্ধে চার্জ এনেছিল। হেন্স অতএব, হোয়েন অথেলো ওয়াজ কল্ড আপন ফর হিজ ডিফেন্স, যখন অথেলোকে ডাকা হলো ফর হিজ ডিফেন্স, তার নিজের পক্ষ সমর্থনের জন্য বা নিজেকে রক্ষা করার জন্য। হি হ্যাড অনলি টু ন্যারেট এ সিম্পল স্টোরি অফ হিজ লাভ, তাকে শুধুমাত্র তার ভালোবাসার একটা সহজ সরল গল্প বলতে হলো। হুইচ হি ডিড সো ইন সাচ আর্টলেস এলোকুয়েন্স, যেটা সে করেছিল এতটাই আর্টলেস মানে কি ছলনাহীন বা কৌশলহীন, আর এলোকুয়েন্স মানে বাকপটু, যে অত্যন্ত ভালো কথা বলতে পারে তাকে আমরা বলতে পারি এলোকুয়েন্স মানে বাকপটু। অর্থাৎ এতটা সুন্দরভাবে এতটা সহজভাবে সে কথাগুলো গুছিয়ে বলল দ্যাট ইভেন দ্য ডিউক হ্যাড টু কনফেস, এমনকি ডিউককেও স্বীকার করতে হয়েছিল। কনফেস মানে স্বীকার করা। দ্যাট এ টেল সো টোল্ড, টিএলই টেল মানে গল্প, এমনভাবে যদি কেউ গল্প বলে উড হ্যাভ ওন হিজ ডটার টু, তাহলে হয়তো তার মেয়ের মনও সে জয় করে নিতে পারত। অর্থাৎ ডিউকের মেয়ে যদি থাকতো তার মেয়ের মনও কিন্তু অথেলো জয় করে নিতে পারত, যে এত সুন্দর গল্প বলতে পারে। অ্যান্ড দ্য স্পেলস অ্যান্ড কনজিউরেশনস, এবং যে মন্ত্রতন্ত্র, স্পেলস মানে মন্ত্রতন্ত্র, অ্যান্ড কনজিউরেশনস মানে হচ্ছে ভেলকি, যে মন্ত্রতন্ত্র এবং ভেলকি, হুইচ অথেলো হ্যাড ইউজড ইন হিজ কোর্টশিপ, যেটা অথেলো তার প্রেম নিবেদনের ক্ষেত্রে ব্যবহার করেছিল। কোর্টশিপ মানে প্রেম নিবেদন। প্লেনলি অ্যাপিয়ার টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্ট অফ উইং, সেটা শুধুমাত্র তার সৎভাবে প্রেম নিবেদন ছাড়া আর কিছুই নয়। অনেস্ট আর্ট মানে কি সৎ কৌশল বা কলা, অফ ওয়িং, ওয়িং মানে প্রেম নিবেদন।
ঠিক আছে, তার প্রেম নিবেদনের একটা সৎ কৌশল ছাড়া আর কিছুই নয়। অ্যান্ড দ্য অনলি উইচ ক্রাফট, এবং একমাত্র ডাকিনী বিদ্যা হুইচ হি হ্যাড ইউজড, যেটা সে প্রয়োগ করেছে বা ব্যবহার করেছে, ইজ দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল, সেটা শুধুমাত্র একটা সুন্দর করে গল্প বলার দক্ষতা। স্কিল মানে দক্ষতা। টু উইন এ লেডিজ হার্ট, যেটা সে একটি মেয়ের মন জয় করতে পেরেছে। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।